হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের প্রি ওয়েডিংয়ের পার্ট 2 নিয়ে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি আমাদের ফোর্থ লোকেশানে যাওয়ার সময় তোমরা দেখতেই পাচ্ছ এতটা কুয়াশা ছিল রাস্তায়, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমাদের ফটোগ্রাফাররা তো বলছিল এই কুয়াশার মধ্যে কি করে শ্যুট করব, কিছুই ঠিকঠাক বোঝা যাবে না। তারপর আমরা কয়েক মিনিট অপেক্ষা করতেই দেখলাম এতটা সুন্দর রোদ বেরোলো। আমাদের ফোর্থ শ্যুটের জন্য আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর আমাদের ফোর্থ শ্যুট এখানে কমপ্লিট হলো। কিন্তু এই শ্যুটটা করতে আমাদের এতটাই কষ্ট হয়েছে কারণ জলটা ছিল খুবই ঠান্ডা, আর আমরা সম্পূর্ণ শ্যুটটা করেছি জলের মধ্যে। জলে একদমই দাঁড়ানো যাচ্ছিল না, এতটাই ঠান্ডা জল ছিল। ওর তো রীতিমতন সেদিন রাতে জ্বর চলে এসেছিল। যাই হোক, আমরা ওই শ্যুটটা খুব কষ্ট করেই কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রিতে এসেও এখানে এত সুন্দর সুন্দর ফুল আর এত গাছ, আমি তো সবসময়ই ফুল গাছ এসব দেখে একদম পাগল হয়ে যাই, আমার আর কোনো দিকেই চোখ যায় না। সবসময় আমি ফুল গাছ এসবের দিকেই তাকাতে থাকি। যাই হোক, তারপরে আমরা মনেস্ট্রির উপর দিকে উঠতে থাকছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশায় একদম পুরো জায়গাটা ঢেকে গেছে, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা ওপর অবধি গিয়ে যখন দেখছি সামনে, আমরা রাস্তাটুকু বুঝতে পারছি না কুয়াশার জন্য। তারপরে আমরা ফিরে আসি নিচে মনেস্ট্রিতে এসে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা ব্যাক করি গাড়িতে। আর আমাদের এই জার্নির আসল অ্যাডভেঞ্চার শুরু হয়েছিল এখানেই। এই যে সামনে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো। রাস্তাটার একদিকে ছিল পুরো খাদ, আর একদম রাস্তাটা ছিল উঁচু নিচু পাথরে ভর্তি। আমাদের রীতিমতন গায়ে কাঁটা দিয়ে উঠছিল যে এই রাস্তাটা থেকে পাহাড়ের ভিউটা ঠিক যতটা সুন্দর, এই রাস্তাটা দিয়ে যাতায়াত করার ঠিক তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। আমরা এত ভয়ে ভয়ে এখান থেকে যাচ্ছিলাম, আমার বাবা তো সমানে বলছিল আমাকে এখানে নামিয়ে দেওয়া হোক, আমি হেঁটে চলে যাব। এতটা ভয় লাগছিল। আলটিমেটলি আমরা অনেকটা রাস্তা কভার করে যখন রিসর্টে পৌঁছালাম, আমাদের রিসর্ট থেকে পাহাড়ের যে ভিউটা ছিল আর আমাদের রিসর্টটা ঠিক ফুলে এতটা সুন্দর সাজানো, দেখে তো আমরা বলেছি যে যাক, আমাদের এতটা কষ্ট আমাদের সার্থক হয়েছে, এত কষ্ট করা আমাদের একদম সার্থক হয়েছে। দেখতেই পাচ্ছ আমাদের রিসর্টটা এত সুন্দর ফুলে সাজানো, আর রিসর্ট থেকে পাহাড়ের ভিউটাও অসাধারণ। প্রথম দিন আমাদের 4টে শ্যুট কমপ্লিট হওয়ার পরে আমরা রিসর্টে ফিরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আমাদের রিসর্ট থেকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। নেক্সট দিন আমি কী কী ড্রেস পরলাম, কী কী শ্যুট হলো, তার ভিডিও নেক্সট পার্টে আসছে। বাই।